আসসালামু আলাইকুম। আইপিএল এ যেমন অভাগা টিম কলকাতা নাইট রাইডার্স, পিএসএল এ তেমন আরেক অভাগা টিম আছে। সেটা নিয়ে কেউ এখনো কথা বলতেছে না, তবে আমি তাদেরকে ফলো করলাম। সেটা হচ্ছে রাওয়ালপিন্ডি পিন্ডিজ। শাহরুখ খানের কলকাতা সেই 2011 সাল থেকে যাত্রা শুরু, তিনবার চ্যাম্পিয়ন। তাদের আজকে কি পরিণতি। অপরদিকে রাওয়ালপিন্ডি পিন্ডিজ নতুন দল, তাদেরকে দোষারোপ দেওয়ার কিছু নেই, তবে তাদেরও ভালো করা উচিত ছিল। নতুন এই পিএসএল এর দলটি এবারই প্রথমবার অংশগ্রহণ করতেছে এবং 8 দলের পিএসএল এ তারা নতুন করে নিবন্ধিত হয়েছে। দলটা যে খারাপ তা কিন্তু নয়। মোহাম্মদ রেজওয়ানের নেতৃত্বে দলটা কিন্তু ভালোই গঠন করেছিল মোহাম্মদ রেজওয়ান নিজে সামনে থেকে, এবং তিনি কিন্তু যখন নিলাম অনুষ্ঠিত হচ্ছিল তিনি কিন্তু সাথে ছিলেন এবং যে প্লেয়ারকে বিট করা দরকার তিনি কিন্তু বিট করেছিলেন। এবং এখানে কিন্তু আমাদের বাংলাদেশি রিশাদ হোসেনও ইনক্লুড হয়েছিল। দলটা সব থেকে বড় চমক দিয়ে ডাক দিয়ে নেয় ডেরি মিশেলকে। বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা ডেরি মিশেলকে যখন চমক দিয়ে এই দলটা ডেকে নেয়, তখনই কিন্তু এই দলের উপর আলাদা একটা আকর্ষণ ছিল সবার। এবং এই দলের দেশীয় প্লেয়াররা তারা কিন্তু খারাপ না, তারাও কিন্তু দুর্দান্ত। আর এই দলটা যে অল্প টাকা দিয়ে তৈরি তাও কিন্তু নয়। এই দলটা উইকিপিডিয়া থেকে দেখা যাচ্ছে 2.45 বিলিয়ন রুপিস দিয়ে দলটি তৈরি করা হয়েছে। তাতে করে হিউজ অ্যামাউন্ট পেয়েছে এই দলটা তৈরি করতে। তারা কিন্তু টানা পিএসএল এ 6 ম্যাচই হেরেছে এবং আজকেরটাও হারার দ্বার প্রান্তে বলা যায়। তার মানে আজকেরটা হারলেও টানা 7 ম্যাচ হারবে এই দলটি। অপরদিকে কলকাতা কেকেআর, তাদের অবস্থাও সেম পজিশন। টানা 6 ম্যাচ খেলা হয়েছে, 5 ম্যাচ হেরেছে আর 1 ম্যাচ বৃষ্টির কল্যাণে একটা পয়েন্ট পেয়েছে তারা, ওটাও ধরার ভিতরে না। দুই দলই কিন্তু অলরেডি এলিমিনেটেড এর দ্বার প্রান্তে, এবং বলা যায় যে দুই দলই এলিমিনেটেড। কারণ এই দুই দলেরই কারো কোনো সম্ভাবনা নেই যে টপ 4-এ খেলবে। এই দল নিয়ে বা এই টিম নিয়ে টপ 4-এ খেলার সম্ভাবনা একবারে ক্ষীণ। বিশেষ করে আইপিএল এ কলকাতার খেলার সম্ভাবনা তো একবারে ক্ষুণ্ণ। পিএসএল এ এই যে রেজওয়ানের নেতৃত্বে রাওয়ালপিন্ডি পিন্ডিজ, তাদেরও আর খেলার সম্ভাবনা নাই। কারণ টানা 6 ম্যাচ এবং আজকের ম্যাচ দিয়ে টানা 7 ম্যাচ যদি হারে তারা, তাহলে আর তাদের কোনো সম্ভাবনাই নাই। দেখুন, দল যখন গঠন করা হয়েছিল, বিশেষ করে কলকাতা এবং এই রাওয়ালপিন্ডি পিন্ডিজ দুই দলের কিন্তু হিউজ পরিমাণে তখন একটা ভাইব জেগেছিল যে কি দারুণ একটা দল গঠন করেছে। বিশেষ করে সেকেন্ড নিলামে কলকাতা যখন 25 কোটি দিয়ে ক্যামেরন গ্রিনকে নেয়, তারপরে পাথিরানাকে নেয় 18 কোটি দিয়ে, মুস্তাফিজকে নেয় 9 কোটি দিয়ে, হিউজ শোরগোল লেগে গিয়েছিল যে এবার কলকাতা আবারও চ্যাম্পিয়ন। 24-এর পরে এবার নতুন করে চ্যাম্পিয়ন হবে আবারও কলকাতা। কিসের কি ভাই, সেই 25 কোটির ক্যামেরন গ্রিনের পারফরমেন্স তো আমরা দেখতেছি। তারপরে মাথিসা পাথিরানা, তিনি এখনো এসে পৌঁছায়নি, আর মুস্তাফিজকে তারা নিজে থেকে বাদ দিয়ে দিয়েছে এবং তারা এটা নিয়ে কোনো প্রতিবাদই জানায়নি। হ্যাঁ, যাই হোক, কলকাতা নাইট রাইডার্স যেখানে তাদের দল গঠনের পরে খুবই উচ্ছ্বাসিত ছিল, রাওয়ালপিন্ডি পিন্ডিজও তেমন উচ্ছ্বাসিত ছিল। কিন্তু খেলা মাঠে করানোর এই 6 ম্যাচ চলে যাওয়ার পরে দুই টিমের অবস্থা যখন সেম, তখন বলতেই হয় এই দুই টিমের বাইরে বড় বড় কথা হলেও এদের ভিতরে চরম ফাঁকিবাজি ছিল। এবং তারা আসলে দল ঠিকই ভালো গঠন করেছিল, কিন্তু দলটা পরিচালনা বা পর্যালোচনা বা ভালো করে ক্যাপ্টেন্সি দিয়ে ভালো মতো করে দলটা চালাতে পারেনি, এবং তার ফলাফল আজকে এই অবস্থা। দুই দলই বাদ এবং দুই দলই এবারের আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে। তাই আমার কাছে মনে হয় যেন এই দুই টিম যদি ঘুরে দাঁড়াতে হয়, তাহলে এই দুই টিমের যে কয়টা ম্যাচ রয়েছে প্রত্যেকটা ম্যাচই জিততে হবে, এবং তাও অন্য দলের পয়েন্ট টেবিলের দিকে তাকিয়ে থাকতে হবে। আমার কাছে মনে হয় না এই দুই টিমেরই এইবার 2026-এর কোনো রকম চান্স আছে। 2027-এর দিকে নজর দিয়ে ভালো ভালো প্লেয়ার কিভাবে নেওয়া যায় এবং যারা পারফর্ম আর ভালো তাদেরকে চুজ করে আবারও দলে ইনক্লুড করাই এদের কাম্য হবে। আপনার কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।